আজকে উচিত শিক্ষা পেয়েছে সিপি, কারণ এই সিপি হচ্ছে সবার আগে ফেক নিউজ ছড়িয়েছে। সবার আগে এই সিপির মুখ দিয়ে দুটো কথা বেরিয়েছিল। এক, 9ই আগস্ট রাত্রিরে এই সিপি বলেছিল আত্মহত্যা, সেটা পরে প্রমাণ হয়েছে ফেক। এই রাজ্য সরকারই সেটাকে রেপ বলেছে, মার্ডার বলেছে। তার মানে সিপি ফেক। সিপি যদি ফেক হয় তাহলে তদন্তের আওতায় সিপিও আসা উচিত। এটা প্রথম। কে আঙুল ভাঙবে আর কার কোমর ভাঙবে সেটা জনগণ ঠিক করবে। ওনার ওই কথার পরে ওনাকে যা ফুলমালা দিয়ে ওখানকার লোকজন বরণ করছে সেটা সোশ্যাল মিডিয়ায় আমি ভালোভাবে দেখতে পাচ্ছি। আপনাদের মিডিয়ার সামনে ওখানকার মহিলারা কি বক্তব্য রেখেছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। মমতার পুলিশ এর আগেও থাপ্পড় খেয়েছিল বহুবার, বহু জায়গায়, তাতেও তাদের কোনো শিক্ষা হয়নি। কারণ সেখানে বসে আছেন রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি হচ্ছেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। তিনি তো কোনো অন্যায় দেখতে পান না। তিনি সেটাকে, তার পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। পরে যখন সিবিআই তদন্ত হলো তখন মার্ডার রেপ প্রমাণ হলো। এখন তার পুলিশ মানুষকে ভয় দেখাচ্ছিল। ভয় দেখানোর পরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো নোটিশ ইস্যু করা যাবে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কাউকে মিথ্যে কেসে ফাঁসানো যাবে না, কাউকে ডাকা যাবে না। এরপরে দেখি তার স্ট্র্যাটেজি কী হয়। আমি শুনতে পাচ্ছি 14 তলায় এখন তিনি পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছেন। আমি জানি না আপনাদের সাংবাদিকদের বুম সেখানে কেন পৌঁছাচ্ছে না, সেখানে কি আলোচনা হলো না হলো এটা নিয়েও আপনারা খবর করুন। জনগণ জানতে চাইছে, কারণ জনগণের ওপর আবার কোন অত্যাচার কিভাবে পুলিশের মাধ্যমে নেমে আসবে, আবার নোটিশ বা অন্য কোনো কিছু ফ্যাকড়া বার করা হবে কি না সেইটা একদম পরিষ্কার হওয়া প্রয়োজন। দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, এইটা উনি সহ্য করতে পারছেন না। চেয়ারটা ওনার নড়ে গেছে 14ই আগস্ট রাত থেকে, চেয়ারটা যে ওনার নড়ে গেছে এটা উনি ভালো করেই বুঝতে পারছেন। জনগণ যখন কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ায় তখন কোনো শক্তি কাজ করে না। এবং পরিষ্কার কথা হচ্ছে, ভাই জনগণের ভোট নিয়ে তুমি হয়েছো মুখ্যমন্ত্রী, জনগণের ভোট নিয়ে আজকে তোমার উদয়ন গুহরা এত বড় বড় বাতেলা মারছে। সেই জনগণের ভোট নিয়ে তুমি পুলিশ মন্ত্রী, তোমারই পুলিশ দিয়ে জনগণের ওপরে অত্যাচার করছো। এইটা তোমার কি ধরনের রাজনীতি, এইটাও রাজ্যবাসী জানতে চায়। কি রাজনীতি, কি স্ট্র্যাটেজি তুমি ফলো আপ করছো? কেন পুলিশ এইটা করবে? 100 বছরের ডার্বি কেন বন্ধ করা হবে? আমি কুৎসা করার কে? আমি রাজ্য সরকারের কেউ নই। রাজ্য সরকারের সঙ্গে যেটুকুও সংস্রব আমার ছিল এই 19 তারিখের পর থেকে এবং আজকে অফিসিয়ালি সেই সংস্রবটুকু আমি ত্যাগ করেছি। আমার কাছে রাজ্য সরকারের প্যানেলভুক্ত যে মামলাগুলোয় আমি ছিলাম, আমি সমস্ত মামলা থেকে রেজিগনেশন দিয়েছি এবং সেই রেজিগনেশন আমি লেটার আমি রাজ্যের আইনমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছি। না, কুৎসা অপপ্রচার আমি করতে চাইনি। উনি দেখছে, উনি অনেক কিছুই দেখে। উনি এটাও দেখেছে যে উনি একজন মহিলা এবং সেই রাজ্যেই আবার একজন মহিলাকে রেপ হয়ে খুন হতে হয়েছে, এটাও তো উনি দেখেছে। উনি শেখ শাহজাহানকেও দেখে রেখেছে, উনি বকটুইকেও দেখে রেখেছে, উনি যার মাথায় অক্সিজেন কম যেত তাকেও দেখে রেখেছে, উনি ওনার প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার ঘরে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেটাও উনি দেখেছে। উনি দেখেন অনেক কিছুই, কিন্তু উনি কি করেন সেটা বোঝা যায় না।